ورحمة الله تعالى وبركاته. إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر الله أكبر بسم الله
يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبي وفي شان محبوبي وفي شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا আরো জোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি মাওলানা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন আমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন আমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা وعلى آله مولانا وعلى آله مولانا لا إله إلا لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা পরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত আবেগটুকু উজাড় করে দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করে নেই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আরো জোরে বলেন খুশি হন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমরা খুশি করব কাকে? আরো জোরে বলেন আমরা খুশি করব কাকে? আমরা যদি আল্লাহকে খুশি করি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যান, তাহলে আমাদের এই দুনিয়াতে ইজ্জত সম্মানের কোনো অভাব থাকবে না, পরকালীন জীবনে আমাদের সুখ শান্তির কোনো অভাব থাকবে না। জান্নাতের পিছনে আমাদেরকে দৌড়াইতে হবে না, জান্নাত আমাদের পিছনে দৌড়াইবে যদি আমরা জান্নাতের কাজ করি, জান্নাতের মালিককে যদি আমরা রাজি এবং খুশি করতে পারি। কি বলেন, ঠিক কি ঠিক না? তাইলে আমরা যদি জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে চাই, খুশি করতে হবে কাকে? আরো জোরে বলেন খুশি করতে হবে কাকে? শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আরো জোরে বলেন শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তানে মাহফিলের আশেপাশে থাকুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন আমরা চাই কি চাই না? শয়তান যে আমাদের দুশ্মন, এই কথাটা আমরা বলি নাই। এই কথাটা আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা উনিও বলেন নাই। এই কথাটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। আমার সঙ্গে ঠোঁট মিলান, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমল নামার মধ্যে 10টা করে নেক লেখা হয়ে যাবে। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু একজন পড়নেওয়ালা ব্যক্তির পাশে বসে আপনি শুধু ঠোঁটগুলি মিলাইলেন, মিলানের সাথে সাথে আপনার আমল নামায় 10টা করে নেক লেখা হয়ে যাবে। এই জন্য যারা পড়তে পারেন পড়বেন, আর যারা না পড়তে পারেন আমার সঙ্গে ঠোঁটগুলি মেলাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা কইরো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। কারণ শয়তান চায়
শয়তান চায় আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে অপরাধের কাজ করাইয়া, গুনার কাজ করাইয়া কিভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এটাই শয়তান চায়। আজকে মাহফিলে যারা আসতেছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় শয়তান মানুষদেরকে প্রবঞ্চনা দিতেছে। আপনি কিভাবে বুঝবেন? অনেক সময় দেখেন দুইটা নফস, একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এটা হচ্ছে খবিশ, এটা হচ্ছে খারাপ। কে যেন বলতেছে যে মাহফিলে যায় কি লাভ, বাড়িতে যায় গোমা, এতে অনেক সব হবে, অনেক লাভ হবে। আবার ভিতর থেকে কে যেন বলতেছে যে মাহফিলে চলে যা, কপাল খুলে যাবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই জন্য আপনি ভিতর থেকে অনুধাবন করতে পারবেন, অনুমান করতে পারবেন যে কে যেন বলতেছে মাহফিলে যা, আর কে যেন বলতেছে মাহফিলে যাস না। ওয়াজি ইসলাম বইয়ের ভিতরে একটা ওয়াকে পড়েছিলাম যে মাহফিলের মধ্যে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা দিয়েছে। তো বাড়ি থেকে যখন জমিনের মধ্যে নামছে, এমন সময় দেখতেছে যে পশ্চিম দিক থেকে কণ্ঠশিল্পী মমতাজের গানের আওয়াজ আসতেছে, পূর্ব দিক থেকে মাওলানা মীর হাবিব রহমান যুক্তিবাদীর কণ্ঠের আওয়াজ আসতেছে। এখন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে যে বন্ধু, গানটা খুব সুন্দর লাগতেছে, আওয়াজটা খুব ভালো লাগতেছে, আমি গান শোনার জন্য আমি ওইখানে চলে যাব, গানের প্যান্ডেলে চলে যাব। আর আরেক বন্ধু বলতেছে না, আজকে যুক্তিবাদী সাহেবের আলোচনা খুব সুন্দর লাগতেছে, আমি যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনতে যাব। এখন দুই বন্ধুর মধ্যে রাস্তার মধ্যে কাটাকাটি হয়ে এক বন্ধু চলে গেল মাহফিলে, আরেক বন্ধু চলে গেল গান শোনার জন্য। তো যেই ব্যক্তি গান শোনার জন্য গিয়েছে, গান শুনে আসার পথে সে একটা স্বর্ণের টুকরা পেয়েছে। আর যে ব্যক্তি মাহফিলে গেছে, মাহফিল থেকে আসার পথে, এটা আগেকার যুগে মানুষ জমিনের কোণার ভিতরে খেজুর কাঠা, বরুই কাঠা, তারপরে বিভিন্ন ধরনের কাঠা মানুষ দিয়ে রাখত, যাতে ক্ষেত কোনাচ্ছা মানুষ রাস্তা না বানাইতে পারে। এইগুলি আগের দিনে ছিল, যেগুলি বিলকুল হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ, এটা বিলকুল হারাম। কারণ রাতের অন্ধকারে যদি কোনো মানুষ এই কাঠার ভিতরে পইরা কষ্ট পায়, তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে এইগুলি নাই। কি বলেন, ঠিকই ঠিক না? তো ওই বন্ধু কাঠার মধ্যে পড়ে কাঠা বিঁধে ব্যথায় অস্থির হয়ে গেছে। এর পরের দিন সকালবেলা যে বন্ধু স্বর্ণ পাইছে, তার তো খুশির শেষ নাই। ওই বন্ধুর বাড়িতে সকালবেলা চলে গেছে, যাওয়ার পর দেখে সে শয্যাশায়িত, রোগে কাতর, ব্যথায় অস্থির। বলতেছে, বন্ধু কি হয়েছে? গো বন্ধু, আমি তো ওয়াজ শুনে আসার পথে আমার এই অবস্থা হয়েছে। ওই বন্ধু বলল, আমি গান শুনে আসার পথে আমি একটা স্বর্ণ পেয়েছি। এখন বোঝো যে মাহফিল থেকে গানের মধ্যে গেলে বরকত হয়। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা বর্তমানে এক শ্রেণীর লোক আমাদের সমাজের মধ্যে আছে, যারা আলেমদেরকে ভালোবাসে না, মসজিদকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, ওয়াজ নসিহতকে ভালোবাসে না। এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যে ফ্যাসিস্ট সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, যেই দেশে শতকরা 99% মুসলমানের দেশে মানুষ কোরআনের কথা বলবে, মানুষ কোরআনের কথা শুনবে, সেইখানেও বাধা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? পূজার জন্য কোনো বাধা হইতো না, গানের অনুষ্ঠানের জন্য কোনো বাধা হইতো না, কিন্তু মাহফিলের জন্য থানায় গেলে বাধা দিত কি দিত না? আরো জোরে বলেন, দিত কি দিত না?
অনেক চেষ্টা করেও মাহফিলের জন্য পারমিশন পাওয়া যায় নাই, অথচ শতকরা 99% এটা মুসলমানের দেশ। আবার তারাই বলে যে আমরা কোরআন বুঝি, তারাই বলে যে আমরা কোরআন অনেক বুঝি। মাওলানারা কি কোরআন পড়বে, কি কোরআনের ব্যাখ্যা দিবে, কি তাফসীর করবে, আমরা কোরআন বুঝি। আমি অনেক সময় বলি তোমরা কোরআন বোঝো ওই কানার মতন। কোন কানা? এক কানা এবং মসজিদের ইমাম সাহেবের মধ্যে মাগরিব নামাজের পূর্বে একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তো মাগরিব নামাজের আজান হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদে চলে গেছে। ওই কানা মানুষ উনিও মনে মনে ভাবতেছে আজান যেহেতু হয়ে গেছে জামাতের সঙ্গে মাগরিবের নামাজটা আদায় করে নেই। তো ইমাম সাহেব মাগরিবের নামাজ যখন পড়তে গিয়েছে, মাগরিবের 2 রাকাত সূরা একটু জোরে পড়তে হয়, কি বলেন ঠিক কি ঠিক না? কিছু কিছু নামাজ যেমন জোহরের নামাজের টাইমে সূরা আস্তে পড়তে হয়, আসরের টাইমে সূরা আস্তে পড়তে হয়, মাগরিব 3 রাকাতের মধ্যে 2 রাকাত সূরা জোরে পড়তে হয়, এশার 4 রাকাতের মধ্যে 2 রাকাতে সূরা জোরে পড়তে হয়, ফজরের 2 রাকাতে সূরা জোরে পড়তে হয়। কি আপনাদের দেশে পড়ে না? পড়ে, সব দেশেই পড়ে। তো বলছিলাম, তো প্রত্যেকটা ইমাম সাহেব তাদের নিজস্ব কিছু ভালোবাসার সূরা আছে, মুহাব্বতের সূরা আছে। ওই ইমাম সাহেব যে সূরাটা তেলাওয়াত করতেছিলেন, ওই সূরার আংশিক একটা অংশ ছিল ওয়াকানা মিনাল কাফিরিন। ওই আয়াতের আংশিক ছিল ওয়াকানা মিনাল কাফিরিন। এখন কানা ব্যক্তি তো নামাজের মধ্যে রেগে ফেটে যাইতেছে। কারণটা কি? ইমাম সাহেবের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, এই জন্য ইমাম সাহেব নামাজের মধ্যে ধরে আমাকে গালি দিতেছে, ওয়াকানা মিনাল কাফিরিন। আমি কানা নাকি কাফের? তো কানা ব্যক্তি ওই দিন আর কিছু বলে নাই। কিছুদিন পরে আবার এই রাস্তা দিয়া ওই ব্যক্তি যাচ্ছে, ওই দিন মাগরিবের নামাজের সময় আজান হয়ে গেছে, উনি মসজিদে ঢুকছে। তো কিছু ইমাম সাহেব আছে যারা তাদের মহাব্বতের সূরাগুলি তারা ঘন ঘনই নামাজের মধ্যে পড়ে। ইমাম সাহেব ওই দিনও নামাজের মধ্যে যখন সূরাটা পড়তেছিলেন, ওই ইমাম সাহেবের পায়ের মধ্যে একটু সমস্যা ছিল, পাওটা একটু বাঁকা ছিল। তো এটা আবার এক চোখের যে সমস্যা, কানা ব্যক্তি উনি এটা ফলো করতে পারছে যে ইমাম সাহেবের পাওয়ার মধ্যে একটু সমস্যা। তো ইমাম সাহেব যখন নামাজের মধ্যে আয়াতের অংশ বিশেষ উনি পড়তেছেন ওয়াকানা মিনাল কাফিরিন, এখন ওই কানা ব্যক্তির রাগ দেখে কে উনি নামাজের মধ্যে লোকমা দিছে ও ল্যাংরানা মিনাল ফাসিকিন, কারণ আমি কানা যদি কাফের হই, তুই ইমাম সাহেব ল্যাংরা, তুই ফাসিক। তো এই জন্য আমি বলি যে তারা কোরআন শরীফ এমন বোঝেই, তারা বোঝে। যদি বুঝতো তাহলে বাংলাদেশের এই কোরআনের পাখি আলেমদেরকে তারা জেলখানায় খাসের ভিতরে তারা কখনো বন্ধ করে রাখতো না। তো বলতেছিলাম এটা যুগ যুগ ধরে চলে আসছে, নবীদের জামানা থেকে চলে এসেছে। যেহেতু ফ্যাসিস্ট সরকার, যারা ইসলামকে ভালোবাসে না, তাদের চরিত্র এমনটাই হয়। তো বলতেছিলাম এখন 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে, বন্ধু আমার বুঝে আসে না, চলো যাই। আমাদের দেশে একজন মুফাসসির কেরাম আছেন, আমাদের দেশে একজন মুফতি সাহেব আছেন, আমাদের দেশে একজন মুহাক্কিক বড় আলেম আছেন। ওই আলেমের কাছে চলো আমরা চলে যাই। এবার আলেমের কাছে যখন চলে গেল, যাওয়ার পরে সমস্ত ঘটনাগুলি খুলে বলল। বলার পরে যারা হক্কানি আলেম, যারা আল্লাহওয়ালা, তারা সরাসরি কিছু বলে না,
কথা খুব কম বলে আল্লাহওয়ালা ব্যক্তি আলেম বললেন, বাবারা, যেই ধরনের প্রশ্নগুলি তোমরা আমার দরবারে নিয়ে এসেছ, এই কথাগুলি জবাব দাও এটা কোনো সাধারণ ব্যাপার না, আমাকে তোমরা একটু সময় দাও। উনি অন্দর মহলে চলে গেলেন, ওযু করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার জন্য অপেক্ষা করলেন। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা আসলো, এই ফয়সালা নিয়ে যুবকদের সামনে উনি চলে গেলেন, যে বললেন, ও যুবকেরা, তোমরা শুনিয়া রাখো, তোমাদের মধ্যে যেই বন্ধু মাহফিলের মধ্যে যাইয়া কাঠার আঘাতে জর্জরিত হইয়া যে বন্ধু কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম বানাই দিয়েছেন। মাসুম অর্থ কি? একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসে, ওই বাচ্চাটা যেমনি ভাবে নিষ্পাপ থাকে, ওই বাচ্চাটাকে মাসুম বলা হয়। নিষ্পাপ যার কারণে মাসুম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাকে মাসুম বানাই দিয়েছে। আল্লাহ তাকে পবিত্র বানাই দিয়েছে। আল্লাহ তাকে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। আর যে ব্যক্তি ওই গানের মধ্যে যাইয়া গান শুনে আসার পথে ওই যুবক স্বর্ণের মোহর পেয়েছে, এই স্বর্ণের মোহর পাওয়ার কারণে, এই স্বর্ণের মোহরের দ্বারা সে কিছুদিনের জন্য বড়লোক হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে। ওই পয়সাগুলি দিয়া সে গুনার কাজ করবে। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে যাদের টাকা আছে, ওই টাকা দিয়া তারা মসজিদ করে, ওই টাকা দিয়া তারা মাদ্রাসা করে, ওই টাকা দিয়া তারা পোল করে, কালভার্ট করে, রাস্তা করে, মানুষের পানির ঝর্ণার ব্যবস্থা করে দেয়। একজন গরিব মানুষ তার মেয়ে বিবাহ দিতে পারে না, টাকা পয়সা দিয়ে মেয়েটাকে বিবাহের বন্দোবস্ত করে দেয়। একজন মানুষ অসুস্থ, টাকার জন্য চিকিৎসা নিতে পারে না, তাকে টাকা দিয়া সহযোগিতা করে। আবার কিছু মানুষ আছে ওই টাকা দিয়া তারা গান বাদ্য করে, বিভিন্ন ধরনের শিল্পী আইনা গানের অনুষ্ঠান করে, মদের আসর বসায়, অর্থাৎ নিজে অপরাধী অন্য কাউকে অপরাধী বানায়। বাবারা আমার, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে গুনাহে জারিয়া। আপনি যদি আপনার টাকা দিয়ে মসজিদ বানান, মাদ্রাসা বানান, পোল বানান, কালভার্ট বানান, রাস্তা বানান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব ঢুকবে। শুধু তাই নয়, এই সওয়াবগুলিকে উহুদ পাহাড়ের সমান করে আপনার আমার সামনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কিছু লোকের টাকা আছে, যে টাকা দিয়ে তারা কি করে, বিভিন্ন ধরনের ডিসের লাইন, ওয়াইফাই লাইন, বিভিন্ন ধরনের অপরাধের কাজ তারা নিজেরও করায়, মানুষকে দিয়েও করায়। এই জন্য তাদের এই টাকা দিয়ে যারা এই ধরনের অপরাধগুলি করার জন্য উৎসাহ পাইল, এই অপরাধের গুনার ভাগীদার তারা নিজেরও হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তাদের কবরের ভিতরে গুনাহ ঢুকবে, আর গুনাহ নিয়া এই জাহান্নামের জিঞ্জির পয়রা হাসরের ময়দানে আল্লাহর আদালতে তারা হাজির হয়ে যাবে। তো এই জন্য টাকা হলেই যে আপনি অপরাধ করবেন, এটা কিছুতেই হয় না। একজন মুসলমান এটা কিছুতেই করতে পারে না। কারণ সাহাবায়ে
আজমাইন, যাদেরকে অঢাল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিয়েছে। আল্লাহর হাবিবের দিক নির্দেশনা মতন তারা চলেছে। আল্লাহ রাসূল তাদেরকে যেই রাস্তায় চলার কথা বলেছেন ওইভাবে তারা চলেছেন। তাদের খেজুরের বাগান আল্লাহ রাসূলের কথা অনুসারে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও খাদিজা, ইসলামের জন্য সমস্ত সম্পদগুলি বিলীন করার দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেলাম। শুধু তাই নয়, আমি তোমাকে সালাম দিলাম আর জান্নাতের ভিতরে একটা বালাখানা স্পেশাল তোমার জন্য আমি বাজেট করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মতন ভয় যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন রাতের অন্ধকারে অন্যের ঘরে চুরি করতে পারে না, অন্যের গাছের ডাব চুরি করতে পারে না, অন্যের দোকান লুট করতে পারে না। রাতের অন্ধকারে মানুষের পকেট থেকে টাকা চুরি করতে পারে না, মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকাইতে পারে না। যারা পরিমাণে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, কি বলেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? বাবারা আমার, আল্লাহকে যদি ভয় করার মতন ভয় না করতে পারি, বাবারা আমার, সারা জীবন ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। ওয়াজ যদি বাড়িতে না নিয়ে যাইতে পারি, ওয়াজ যদি আমলে পরিণত না করতে পারি, সারা জীবন ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না। কি বলেন, ঠিক না? কলসের মুখ আর টিউবওয়েলের মুখ, কলসের মুখ আর টিউবওয়েলের মুখ যদি বড় বড় হয়, অল্প চাপ দিলে কি কলস ভরে কি ভরে না? জোরে বলেন, ভরে কি ভরে না? আর যদি কলসের মুখ অন্যদিকে থাকে, সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত টিউবওয়েল চাপা যাবে, কলস ভরবে? জোরে বলেন, কলস ভরবে? ভরবে না। সারা জীবন আলোচনা শোনা যাবে, যদি শোনার মতন শুনতে পারেন আর যদি অন্তরে সেট করতে পারেন, তাহলে আজকের মাহফিলই যথেষ্ট। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছেন, এমন সময় একজন সাহাবী সবার শেষে আলোচনার মধ্যে যোগ দিলেন, আবার উনি চলে যাচ্ছেন। সাহাবারা বলতেছেন, ব্যাপার কি? তুমি সবার পরে আসলা, আবার এখন তুমি চলে যাচ্ছ, কারণটা কি? সাহাবী বলল, এই মাত্র আসার পরে আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে আমি যেই কথাটা শুনলাম, আমি যদি আমল করে এটা আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, আমার জীবনে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল কি কথাটা বলেছিল? আল্লাহ রাসূল বলেছিল, গুনার কাজ ছোট হলো কইরো না, আর নেকের কাজ ছোট হলেও ছাইরো না। বাবারা আমার, আল্লাহ রাসূল যখন এই কথাটা বলেছেন, সাহাবী মনে মনে ভাবলেন, আমি নিয়ত করে ফেলেছি আমার হায়াতের জিন্দেগিতে
আমি যতদিন বেঁচে থাকি নেকের কাজ ছোট হলো আমি ছাড়বো না, আর গুনার কাজ ছোট হলেও আমি কোনোদিন করব না। আমরা প্রতিজ্ঞা করতে পারি কি পারি না? আমার গুনার কাজ ছোট হলো আমরা করব না, নেকের কাজ ছোট হলেও আমরা কখনো ছেড়ে দিব না। হয়তো পারে আজকের মাহফিলটা কারো কারোর জন্য জীবনের নাজাতের ফয়সালা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উসিলা তালাশ করবেন। কি উসিলা তালাশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, আমলনামার মধ্যে যখন দেখা যাবে ওই কাজিয়াতুল উত্তরপাড়া কালা গাজীর বাড়ির যুব এবং যুব সমাজের উদ্যোগে যে সালে সবের মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে আপনি বসেছিলেন, কিছুক্ষণ সময় আপনি অবস্থান করেছিলেন। দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো লাভের জন্য না, কারণ দুনিয়ার নেতার পিছে ঘুরলে স্বার্থ আদায় হয়, কিছু না কিছু পাওয়া যায়। আমার বান্দাটা যে দুনিয়ার কোনো স্বার্থের চিন্তা না করে, মৌতের চিন্তা করে, কবরের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, কিছুক্ষণ সময় যে আমার বান্দাটা মাহফিলের মধ্যে বসলো, এই বসাটা আমলনামার মধ্যে ফেরেশতারা উঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এটাকে উসিলা করে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ওই আল্লাহর গোলামি আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার দুনিয়ার নেতার পিছনে আমরা যেমনি ভাবে সময় দেই, দুনিয়ার নেতার ক্ষমতা 5 বছর, না হয় 10 বছর, না হয় 15 বছর, এর মধ্যে দুনিয়ার নেতার গলার মধ্যে হয়তো ফুলের মালা, না হয় জোতার মালা। আমরা এমন আল্লাহর গোলামি করতে চাই, এমন নেতার গোলামি আমরা করতে চাই, এমন আল্লাহর দাসত্ব আমরা করতে চাই, আমরা এমন আল্লাহর হুকুম পালন করতে চাই যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, যে আল্লাহ থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর গোলামি করে যাই, আল্লাহ যদি আমাদের রাজি হয়ে যায়, আমাদের প্রতি খুশি হয়ে যায়, এই দুনিয়াতে আপনার সম্পদ নাই, আপনার ধন নাই, দুনিয়ার মানুষ আপনাকে পছন্দ করে না, অথচ আপনি আল্লাহর কাছে সব চাইতে দামি মানুষ। কি বলেন, ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমার আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়ার কোন নেতার গোলামি আমরা করব না। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাই। দুনিয়ার নেতা যখন, দুনিয়ার নেতার ঘরের দরজায় তুমি যদি রাতের অন্ধকারে যে নক করো, হয়তো পারে একদিন তোমার জন্য দরজা খুলবে, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমার কাছে যতবার আসবে, আমাকে যতবার তোমরা ডাকবে, আমি রব্বুল আলামিন তত খুশি হই। আমাকে যদি তোমরা না ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি বেজার হই। আমরা আল্লাহকে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে ডাকতে চাই কি চাই না? আল্লাহর বন্দেগী করতে চাই কি চাই না? আল্লাহ আমার রব, হায় রবি আমার সব। আল্লাহ আমার রব, হায় রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, হায় রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি যে সবাই, ডুবে আছি যে সবাই।
আল্লাহ আমার রব, হায় রবি আমার সব। আল্লাহ আমার রব, হায় রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার বংশের সব লোক মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানের কথা বলেছেন? বাবারা আমার, বর্তমানে মুসলমানিত্ব আমাদের একটা সানবোর্ড মাত্র। বাবারা আমার, মুসলমানের চরিত্র, মুসলমানের কাজকর্ম, মুসলমানের আচার আচরণ, বালহুম আদাল কোরআনের ভাষায় চার পায়া জানোয়ারের চাইতে অনেক কৃষ্ট। কি বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমি খুলনা বাগেরহাট ওই সুন্দরবন এলাকায় গিয়েছিলাম মাহফিলে। সুন্দরবনের পাশে গিয়েছি, আমি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন আমি শুনেছি। বাবারা আমার, ওই সুন্দরবনের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা ভয় পাই কি পাই না? আরো জোরে বলেন, পাই কি পাই না? রয়্যাল বেঙ্গল টাইগার যদি মাহফিলের গেট দিয়ে ঢুকে আর একজন দাঁড়ায় যদি চিৎকার দেয়া বলে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে জান বাঁচানোর জন্য মাহফিল থুইয়া, আমি বক্তাকে থুইয়া আমরা সবাই জান বাঁচানোর জন্য দৌড়াইব। আমার ওই রয়্যাল বেঙ্গল টাইগার এত ভয়ানক একটা প্রাণী, ওই প্রাণীও একটা প্রাণী একটা প্রাণীকে 10টা টুকরা করে না, 15টা টুকরা করে না, 20টা টুকরা করে না। বাবারা আমার, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা ইনসান, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা মুসলমান দাবি করি। বাবারা আমার, যখন মোবাইলের ভিতরে ইউটিউব চালু করলে দেখা যায়, মিডিয়াতে টিভিটা খুললে দেখা যায়, পেপার পত্রিকার মধ্যে প্রথম হেডিং এ দেখা যায় এমুক জায়গায় 10 টুকরা বিশিষ্ট লাশ পাওয়া গেছে, এমুক জায়গায় এটা পাওয়া গেছে, অমুক জায়গায় ওইটা পাওয়া গেছে। বাবারা আমার, এই মানুষগুলিকে টুকরা করার জন্য ওই সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আসে নাই, সিংহ আসে নাই। বাবারা আমার, একজন মানুষ আর একটা মানুষকে সজ্ঞানে 10টা 20টা টুকরা করেছে। আবার আমরা দাবি করি আশরাফুল মাখলুকাত, আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি সৃষ্টির সেরা আমরা ইনসান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের কথা বলেছেন, ওই মুসলমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইমানদারেরা, ও মুত্তাকিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে কবরে তোমরা শান্তি পাইবা না, কবরটা তোমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। কবরের মধ্যে তোমার জন্য বিশাল বড় বড় অজগরের ব্যবস্থা রাখা হবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আছে একজন গুনাহগারের কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের ডান দিকের মাটিগুলি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলি ডান দিকে চলে যাবে, পূর্ব দিকের মাটিগুলি পশ্চিম দিকে চলে যাবে, পশ্চিম দিকের মাটিগুলি পূর্ব দিকে চলে যাবে। এমন ভাবে ধাক্কা মারবে, একদিকের হাড় আরেক দিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আর যদি আপনি নেককার হন, কবরটা আপনার জন্য 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে, কবরের মধ্যে মখমলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, পৃথিবীর দামি দামি আতরগুলি, সুগন্ধগুলি আপনার কবরের মধ্যে দেওয়া হবে, দামি দামি ফুলগুলি আপনাকে সুসজ্জিত করা হবে, দামি বিছানাটা আপনার জন্য বিছায় দেওয়া হবে। আপনার কোনো খানার অভাব থাকবে না, আপনার পরনের অভাব থাকবে না, আপনার শান্তির অভাব থাকবে না। এই জন্য বাবার আমার, আমরা গুনাহগার হইয়া কেহ কবরে যাইতে চাই না, আমরা নেককার হইয়া সবাই কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বাবার আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, আয় আল্লাহ তাআলা
নিয়ত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা তওবা করো, যে নসুহার মতন তোমরা তওবা করো। বলতে পারেন হুজুর নসুহাটা আবার কি? এমন ভাবে তওবা করতে হবে, এমন ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আয় আল্লাহ তাআলা, এই গুনার জন্য আমি তোমার কাছে তওবা করলাম, বাকি জীবনে কোনোদিন আমি আর এই অপরাধ করব না, আমি এই গুনাহ করব না। সকালবেলা গুনাহ করলাম, আবার দুপুরে অপরাধ করলাম, দুপুরে আবার তওবা করলাম, রাত্রে আবার গুনাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার সঙ্গে ফাঁকিবাজি কইরো না, আমার সঙ্গে টাউটারি কইরো না, আমার সঙ্গে চালাকি কইরো না, আমার সঙ্গে দান্দাবাজি কইরো না। আমি হইলাম দুনিয়ার নেতার নেতা, আমার সঙ্গে টাউটারি করলে বাঁচতে পারবে না, আমার সঙ্গে চালাকি করে তোমরা বাঁচতে পারবে না। বাবারা আমার, দুনিয়ার নেতার সঙ্গে আপনি টাউটারি কইরা অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে চলে যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিবে, ও কাজিয়াতুল আব্দুর রহিম, ও কাজিয়াতুল আব্দুল করিম, ও কাজিয়াতুল আব্দুর রহমান, আমার সামনে আও। ওই দিন আপনি যত চালাকি করেন না কেন, আপনার রাস্তা পাল্লানোর চেষ্টা করেন না কেন, আপনার সামনে একটা বেরিয়ে পড়ে যাবে, আপনি পালানোর চেষ্টা করলো আপনি পালাইতে পারবেন না। কি বলেন ঠিক না? এই জন্য বাবারা আমার, দুনিয়ার চালাকি দুনিয়াতে সীমাবদ্ধ, দুনিয়ার বাটপারি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, দুনিয়ার অপরাধ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। বাবারা আমার, আল্লাহর হাবিব গভীর রজনীতে মসজিদে নববীর দিকে যাচ্ছেন, এমন সময় শীতের রজনীতে একজন অল্প বয়সের সাহাবী, যুবক সাহাবী, নাম তার উতবা, ওই সাহাবী দাঁড়াইয়া কাঁদতেছে, চোখের পানিগুলি জার জার করে জমিনের মধ্যে পড়তেছে। এমন কান্না ওই শীতের রজনীতে, তার শরীর থেকে ঘামগুলি টপ টপ করে জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করে, যুবক ব্যাপার কি? এই শীতের রজনীতে এখানে তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়ায়া দাঁড়ায়া তুমি কান্দো, আর তোমার শরীর থেকে ঘামগুলি ঝরে পড়তেছে, তার কারণটা কি? যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো আল্লাহর নবী, আমি এখানে একটা অপরাধ করেছিলাম, এখানে আমি একটা গুনাহ করেছিলাম। গত কিছুদিন আগে মসজিদে নববীর ভিতরে আপনি আলোচনা করেছিলেন, যেখানে দাঁড়াইয়া তোমরা একটা অপরাধ করবে, গুনাহ করবে, ওই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে দাঁড়াইয়া একটা অপরাধ করেছিলাম, আর এখানে আসার সাথে সাথে আমার গুনার কথা স্মরণ হয়ে যায়, আমার গুনার কথা স্মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহ মাফ করবেন, আমার গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবক কি ধরনের গুনাহ করেছো? তুমি যদি বান্দার হক নষ্ট করে থাকো, আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর যদি তুমি শিরক করে থাকো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে থাকো, আল্লাহ কখনো ক্ষমা করবে না। এছাড়া তুমি যত অপরাধ করো না কেন, তুমি যদি জিনা করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতন চাইতে পারো, তওবা করার মতন যদি তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো। আমার কিতাবের মধ্যে আছে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত জিনার চাইতে অপরাধ কিভাবে হয় আল্লাহর নবী গো জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা তোমরা জানিয়ে রাখো, কারণ কেউ যদি জিনা করে, জিনা করার পরে যদি সে তওবা করে, আল্লাহর কাছে স্বীকৃতি দেয় আর বলে আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আর যদি কেহ গীবত করে, কেহ শিকায়ত করে, আজকে আমাদের সমাজে গীবত আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? গীবত যে এত মজা, আমার মনে হয় রসমালাই এত মজা না। আমার মনে হয় কুমিল্লা নাম্বার 1 মাতৃ ভান্ডার থেকে যদি 1 নাম্বার রসমালাই দেওয়া হয়, রসমালাই এত মজা না, গীবত যত মজা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, নিজের চুল থেকে মাথার পায়ের নখ পর্যন্ত অপরাধের কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই, কিন্তু ওই ব্যক্তি পরের অপরাধ নিয়ে, পরের পরনিন্দা নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। দোকানপাটে যায় বলতেছে, খবর রাখছুনি, খবর পাইছুনি, এমুকের ছেলে এটা করছে, এমুকের মেয়ে এটা করছে, এমুকে এটা করছে, এমুকের বউ এটা করছে, এমুকের সন্তান এটা করছে, এমুকে এটা করেছে। তুমি যে পরের গীবত দোকানের মধ্যে যে বললা, তুমি যে কত ভালো মানুষ, তোমার চিন্তা তুমি করছনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা দুনিয়ার মধ্যে উত্তম, আর আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটা দুনিয়ার মধ্যে উত্তম মানুষ, ওই মানুষটা আমার উম্মতের মধ্যে নাম্বার উত্তম, যে মানুষটা সকাল সন্ধ্যা 2টা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন নায়ক আর কেউ নাই। এই নীল আকাশের নিচে জমিনের উপরে একমাত্র গুনাহগার বান্দা আমি। এমনি ভাবে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই বান্দাটা হচ্ছে উত্তম বান্দা। আর নবী বলেন আমার উম্মতের মধ্যে এটা হচ্ছে আমার উত্তম উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা যদি পরের গীবত করো, পরনিন্দা করো, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নিবা, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না। আজকে বর্তমানে যখন আমরা জানাজাতে হাজির হয়ে যাই, তখন জানাজাতে একজন লোক দাঁড়ায় বলে, লোকটা কেমন ছিল? আমরা সবাই বলে ভালো ছিল। লোকটা কেমন ছিল? আমরা সবাই বলে ভালো ছিল। আপনি ভালো সাপোর্ট করবেন, এতে কোনো অসুবিধা নাই। আমার আপনি ভালো সাপোর্ট করবেন, এতে অসুবিধা নাই। সারা কাজিয়াতলের মানুষগুলো যদি সাপোর্ট করে এই লোকটা ভালো ছিল, আল্লাহ যদি বলে না না এটা ভালো না, সারা কাজিয়াতলের মানুষের সাপোর্টে কাজ হবে, জোরে বলেন কাজ হবে। কিন্তু সারা এলাকার মানুষ বলতেছে লোকটা ভালো, আল্লাহ বলে না না এটা আমার পছন্দের বান্দা না, সারা দেশের মানুষ সাপোর্ট করে কোনো লাভ হবে না। আমার আপনি যদি ভালো হইতে চান, আপনি যদি ভালো বান্দা হইতে চান, আপনার ভিতর থেকে সমস্ত কালিমাগুলি দূর করতে হবে, আপনার ভিতর থেকে সমস্ত ফায়সা জিনিসগুলি আপনার ভিতর থেকে দূর করে দিতে হবে। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরে রাখে। এই যে আগামী দিন 14 ফেব্রুয়ারি, কি 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। যে দিবসটা পালন করার কথা ছিল ইহুদিরা, নাসারারা, নাস্তিকেরা, মুশরিকেরা, কাফেররা, আজকে কাফেরের সন্তান, হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান এই
দিবস বলে যে আজকে মুসলমানের ঘরে চলে আসছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ধরে করুন নাউজুবিল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনি ভালোবাসবেন আপনার মাকে, আপনি ভালোবাসবেন আপনার বাবাকে, আপনি ভালোবাসবেন আপনার আল্লাহকে, আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি ভালোবাসবেন আপনার স্ত্রীকে। কিন্তু আপনি গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় আপনি ডেটিং করতে যাবেন, এটা ভালোবাসা দিবস হইতে পারে না। এই জন্য এই দিবসটার নাম রাখছি আমি বেহায়া দিবস। আমার ওই বেহায়া দিবসে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে এত বরকতপূর্ণ রাত্র বানায় দিয়েছেন, এত তাৎপর্যপূর্ণ রাত্র বানায় দিয়েছেন। ওই রাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল লাইলাতুল বরাক আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতকে দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর ব্যক্তি ব্যতীত অনেকের তওবা আল্লাহ কবুল করবেন। বাবারা আমার, যারা গণক মানুষের গোনা গনে হাতের রেখা দেখে বলে তুমি 40 বছর বাঁচবা, তুমি 5টা বিয়ে করবা, তুমি 7টা বিয়ে করবা, তুমি 10টা বিয়ে করবা, তুমি এটা করবা, তুমি সেটা করবা। বাবারা আমার, ওই গরুকে যদি আপনি জোরে একটা থাপ্পড় মাইরা বলেন আমি যে তোমাকে থাপ্পড় মারবো, এই খবরটা কি তুমি জানো না? এই গোনাটা কি তুমি গণতে পারো না? ওই গণকের দোয়া আল্লাহর দরবারে ওই রাত্রে কবর হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রধান বক্তা, মাশাআল্লাহ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন কাজিয়াতুলের পক্ষ থেকে, কাজিয়াতুলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মুফতি বেলায়েতুল্লাহ হামিদি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের হায়াতের ভিতরে বরকত দেয়। আমরা সবাই মিলে আমিন।